তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বড় বড় ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর ঝাল ঝাল করে করব বন্ধুরা। এরকম ভোলা মাছের ঝাল খেতে দারুণ লাগবে বন্ধুরা। আর মশলা কি বাটছি দেখে নাও। আমার সর্ষে বেটে নিয়েছি বন্ধুরা, টমেটো দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো আছে একটা বড়, ধনেপাতা আর ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি এটা তো দেবোই বন্ধুরা। চলো বন্ধুরা, প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা ভোলা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। তারপরে কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। কিন্তু ভোলা মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু মাছটা কিন্তু একটু হালকা করে ভাজবো না, একটু লাল করে ভাজবো, কারণ ভোলা মাছের ঝালে একটু কড়া না ভাজলে খেতে ভালো লাগে না। তবে খুব বেশিও কড়া করবো না, তোমরা দেখতেই পাবে আমি কীভাবে ভাজছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো বড় বড় সাইজের মাছ আছে, আমি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। একটু কড়া করেই মাছটা ভাজবো বন্ধুরা। প্রথমে আমি 3 পিস ভেজে নিচ্ছি, তারপরে 2 পিস ভাজবো, কারণ মাছগুলো বড় আছে তো, কড়ার মধ্যে একসাথে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। একটু মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে কিভাবে করব রেসিপিটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এটার মধ্যে কিন্তু অবশ্যই সর্ষে বাটা দিয়ে করবো। ভোলা মাছের ঝাল সবসময় সর্ষে বাটা দিয়েই ভালো লাগে খেতে। সর্ষে থাকবে, টমেটো থাকবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, এটা দিয়েই কিন্তু আজকে ভোলা মাছের ঝাল করছি। বন্ধুরা দেখো, মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা, ভেজে নিয়ে তারপর আমি কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু 2 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু এগুলো তুলে নিচ্ছি। এই যে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে সব তুলে নিচ্ছি মাছগুলো। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো 3 পিস তোলা হয়ে গেছে, আর 2 পিস রয়েছে বন্ধুরা, ভেজে নিচ্ছি। এই 2 পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপর কিন্তু কীভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এবার উল্টে দিচ্ছি। আমি কিন্তু 5 পিস মাছ করছি বন্ধুরা, একটু বড় বড় সাইজের আছে তো, তার জন্যে কিন্তু আমি 5 পিস করলাম। এই মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে ভাজা খেতেও দারুণ লাগে। এই 2 পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো 2 পিসই ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি তারপর রেসিপিটা শুরু করছি। দেখো আমার এই তো 3 পিস ভাজা হয়ে গেছে, এই পাত্রের মধ্যে আরও 2 পিস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, 5 পিস মাছ ভেজে তুলে নিয়েছি। আর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা টমেটো কুটে রেখেছিলাম, একটা টমেটোও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 4টে আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখেছি, আর ধনেপাতা এটা পরে দিচ্ছি।
প্রথমে এটা একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে সামান্য অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর চিনি, আর ঝাল লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, কারণ আমার 5 পিস মাছ আছে, তার জন্য 1 চামচ নুন দিলাম বন্ধুরা। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তোমরা কিন্তু নুনটা বেশি দেবে। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা ব্রাউন হয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু সর্ষেটা বেটে রেখেছি, সেই সর্ষেটা দিয়ে দেবো। ভোলা মাছের ঝাল কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু ভোলা মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগে। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা, কিন্তু এখন দেবো না, আগে সর্ষে বাটা বন্ধুরা দেখো, পেঁয়াজ টমেটোর সাথে কিন্তু আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর সামান্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু এটা একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষেটা বাটা দেওয়ার পর তারপরে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। তারপরে এক এক করে দেবো, কি দেখতে পাবে, কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা দেবো। দারুণ খেতে লাগবে কিন্তু ভোলা মাছের ঝালটা। আগে প্রথমে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এর মধ্যে কিন্তু আমার হলুদ নুন সবই দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি আর কিছু দেবো না, শুধুমাত্র একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে বেটে রেখেছিলাম বন্ধুরা, সর্ষেটা দিয়ে দিলাম। এই যে 4টে কাঁচা লঙ্কা দেখো মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন সামান্য অল্প একটু জল দেবো। যে সর্ষে বাটিয়েছিলাম সেই সর্ষের মধ্যে কিন্তু একটুখানি মশলা লেগে আছে, বাটিটার মধ্যে একটু মশলা লেগে আছে, ওই মশলার জলটাই দিয়ে দেবো। আলাদা করে কিন্তু কোনো রকম জল দেবো না। আর এই যে দেখো, আমি মাঝখান থেকে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, সেটা কিন্তু একটু ভেঙে দিচ্ছি। আর সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটার থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু যে মশলার জলটা আছে সেই জলটুকু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাটা কষাতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। একটু টমেটোটা ভেঙে ভেঙে দিচ্ছি। এবার সামান্য আরেকটু জল দিয়ে দিলাম বন্ধুরা, কারণ মাছটা দেবো তো, তার জন্যে। একটু ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে ধনে পাতা দিয়ে নামাবো। একটু ঝোলটা ফুটে যাক বন্ধুরা, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো আর ওপরে ধনে পাতা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি।
আমার 5 পিস মাছ করেছি বন্ধুরা, তোমরা কিন্তু বেশি করলে করতে পারো। আর এটা কিন্তু খুব বেশি কারি রাখবো না, তাহলে ভালো লাগবে না খেতে। মোটামুটি একটুখানি গ্রেভি রাখবো যাতে ভাতে খাওয়ার মতন, খুব বেশি ঝোল রাখবো না, তাহলে ভালো লাগবে না কিন্তু এটা। আর উপর থেকে এই যে বন্ধুরা দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 2 মিনিট পর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিন্তু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর গ্যাস দেখো বন্ধুরা আমার কিন্তু আস্তে করা আছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার মাছটা কতটা হলো। দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু গ্যাসটা জোর করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, দেখো একটু গ্যাসটা জোর করে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ভোলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।